আসসালামাইকুম বন্ধুরা, আমার পরিবারে তোমরা অনেকেই আছো যারা আমাকে অনেক ভালোবাসো, আমাকে সাপোর্ট করতেছো। আর তোমাদের সাপোর্টের কারণে আমি আজকে অনেক দূরে আগায় গেছি। সব কিছুর উপরে হচ্ছে আল্লাহ, আর সবার অনেক ভালোবাসা। আমি আসলে কথা বলতে পারছি না, কারণ আমি কিছুদিন আগে আমার ছেলের একটা ফানি ভিডিও করি। আমি তোমাদেরকে হাসানোর জন্য ভিডিও করি, আমি তোমাদেরকে ভালো ভালো টিপস দেওয়ারও ভিডিও করি, যেন আমার ভিডিও দেখে তোমরা একটু হলেও উপকৃত হও এবং আনন্দ পাও। আমি সেই সব নিয়েই তুলে ধরি তোমাদের কাছে। তো আমার ছেলে ব্যাট খেলছিল, এখানে আমি ওকে পিঠে থাপ্পড় দিয়ে বলতেছিলাম যে এখানে ব্যাট খেলার। আমার বাচ্চাকে আমি যতটুকু শিখাই দিছি সে ততটুকুই বলছে। ওকে আমি যতটুকু শিখাই দিছি, বাবা তুমি এটা বলো, এটা বলবা ভিডিওতে, ও ওইটাই বলছে। তো ওইখানে একটা ভাইয়া কমেন্ট করছে, প্রতিবন্ধী বাচ্চা বেয়াদ্দ। ও তো একটা প্রতিবন্ধী, বড় হইলে মায়া বাবার অবাধ্য, কিভাবে চোখ মুখ ঘোরায়, সে তো একটা বেয়াদব পরিণত হচ্ছে। মা বাবার সাথে উচ্চস্বরে কথা বলে, হ্যাঁ মাকে উল্টা রিপিট করে, আর দেখতে পুরো প্রতিবন্ধীর মতো লাগছে। আমার বাচ্চা প্রতিবন্ধী না। আল্লাহ আমার বাচ্চাকে হাত পা চোখ নাক কান সব সুস্থ সবল দিছে। আমার বাচ্চা কোরআন পড়ে, কোরআন খতম দিছে আলহামদুলিল্লাহ। আবার কোরআন খতমের কাছাকাছি গেছে, সে 2বার অলরেডি কোরআন খতম দিয়ে দিছে। আমার ছেলে ক্লাস 4-এ উঠছে, সে খুব ভালো স্টুডেন্ট, আর সে অবশ্যই বাবা মায়ের বাধ্যগত সন্তান। আমার বাচ্চা যখন 5 বছর, আমার ছেলে এখন ক্লাস 4-এ পড়ে, ওর 11 বছর চলছে। আমার ছেলে যখন 5 বছর তখন ওর বাবার ব্যবসা ড্রপ খায়। আমার হাজব্যান্ডের একটা ছোট ব্যবসা ছিল, ওই ব্যবসাটা খুব সুন্দরভাবেই আমাদের সংসারটা চলতেছিল। আমার হাজব্যান্ড সর্বস্ব দিয়ে পুরা করোনার সময়, আমার হাজব্যান্ড যখন 4 দেয়ালের ভিতরে সবার থাকার কথা, তখন আমার হাজব্যান্ড সর্বস্ব দিয়ে, তার কষ্ট ঘাম ঝরিয়ে ওই লোকটাকে মাল দেয়, তার সর্বস্ব পুঁজি দিয়ে। কিন্তু ওই লোকটা আমার হাজব্যান্ডের সাথে বেইমানি করে, আমার হাজব্যান্ডকে সে ধোকা দিয়ে সমস্ত মাল নিয়ে চলে যায়, আমার হাজব্যান্ডকে একটা টাকাও দেয় না। আমার হাজব্যান্ড পাগল হয়ে গেছিল, ঘরে বসে থাকতো, সে দৌড়াচ্ছিল, ওই লোককে খুঁজছিল, কিন্তু কোনোভাবে ওই লোককে পাচ্ছিল না, কারণ তার সাথে কন্ট্যাক্ট নাম্বারও সে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আমার হাজব্যান্ডকে বাজেট সময় সে আশ্বস্ত করতো টাকা দিবে, কিন্তু তারপরে যে ডেটগুলো দিত ওই ডেটে টাকা দিত না। তাকে টানা 2 বছর ঘোরাইছিল। 2 বছর আমার হাজব্যান্ড পুরা পাগলের মতো হয়ে গেছিল। তখন আমার মেয়ে মাত্র হয়েছে 1-1.5 মাস, আর আমার ছেলের ছিল 5 বছর বয়স। তখন আমার হাজব্যান্ড কোনো চাকরি কিছু করতো না, সে শুধু পাগল হয়ে তার টাকার পিছনে ঘুরতেছিল, যে আমার টাকা কই, ওই লোক আমার টাকা পয়সা কেন দিচ্ছে না। কিন্তু তার যে একটা চাকরি করতে হবে, তার সংসার আছে, তার বাচ্চা আছে, সে ভুলে গেছিল, সে পাগল হয়ে গেছিল। তখন আমি সংসারটা কিভাবে যে চালাচ্ছিলাম এক আল্লাহ জানে। আমি এখান থেকে ওইখান থেকে আমার মা আমাকে হাতে কিছু টাকা দিয়ে আসতো, কিন্তু আমি টানার 2 বছর আমার কোনো আত্মীয় স্বজনরে কিছুই জানাই নেই। আমি আমার মতো করে সংসার চালাচ্ছিলাম। তো 2টা করে ডিম রান্না করতাম, অল্প একটু ডাল ও একটা পাতিল দিয়ে রান্না করতাম। তো আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম আর আমার ছেলের জন্য একটা রান্না করতাম। মেয়ে তো ছোট ছিল, সে বুকের দুধ খাইতো। তো যখন খাইতে বসতো তখন বলতাম আমি তো খেয়ে ফেলছি, কারণ আমি খাইতে বসলেই ওর থেকে, আমার হাজব্যান্ডের থেকে ডিম হয়তো আমাকে দিবে, সেটা ও তো আর অর্ধেক ডিম দিয়ে একটা ছেলে মানুষের তো খাওয়া হয় না। আমি বলতাম আমি খেয়ে ফেলছি, মেয়ে বুকের দুধ খায় তো তাই খিদা পায়, আমি আগে খেয়ে ফেলছি। কিন্তু আমার ছেলে, আপনারা যাকে প্রতিবন্ধী বলেছেন, যাকে অবাধ্য সন্তান বলেছেন, আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আমার বাচ্চাদেরকে যেন ভালো রাখতে পারি এর জন্য আমি পরিশ্রম করছি। কিন্তু আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে আসার কারণে যদি আমার বাচ্চাদের এই ধরনের কথা শুনতে হয়, আমি আর কাজ করব না। তো আমার ছেলে প্রতিদিন দেখতো যে আমি শুধু ডালের পানি দিয়ে ভাত খাইতাম। তো ও একদিন রাতে ডিম রান্না করছি, পরে
পাশের ঘর থেকে 2টা পুরি দিয়ে গেছে, ওই পুরিটাই আমার বাচ্চাটা খাইতো। খাইয়া বলছে, আম্মু আমার না ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি বলি কি তাহলে তোমাকে আমি ভাত খাওয়াই দেই? বলি কি না আমার পেট ভরে গেছে, আমি ঘুমাবো। তো শুয়ে ঘুমিয়ে গেছে। যে বাচ্চা 12টা-1টার আগে ঘুমায় না, সেই বাচ্চা সে 9টার মধ্যেই ঘুমিয়ে গেছে। তো ওর ডিমটা তো আমি কখনোই খাবো না, আমি রেখে দিয়েছি। আমি বলি কি কালকে খাবে। সকালবেলা 6টা বাজে যখন আমার বাচ্চাটাকে আমি ডাকছি, বাবা উঠো স্কুলে যাবা, আমার বাচ্চাটা উঠেই আমাকে সবার আগে জিজ্ঞেস করলো, জাম্মু তুমি রাতে কি ডিম দিয়ে ভাত খাইছো? তো আমি চিন্তায় পড়ে গেছি, আমার বাচ্চাটা সব কিছু রেখে এটা কেন জিজ্ঞাসা করলো। তখন আমি বললাম, বাবা কেন? বলকে আম্মু বলো না তুমি ডিম দিয়ে ভাত খাইছো। আমি তখন বলছি, হ্যাঁ বাবা আমি খাইছি। এর জন্যই তো আমি কালকে রাতে ঘুমায় গেছিলাম যেন তুমি ডিমটা খাইতে পারো। আমার এই বাচ্চাটাকে আপনারা কিভাবে বলেন? না বাবা কান্না করি না। আপনারা কিভাবে আমার এই বাচ্চাটাকে প্রতিবন্ধী বেয়াদব বলেন? কিভাবে বলেন? আমাকে যেই লোক এই পরিস্থিতিতে দাঁড় করাইছে, তখন আমার ছেলে যখন এই কথাটা বলছে, ওর বাবা পাশের রুম থেকে শুনে দৌড়ায় আসছে। ওদিন আমি আর আমার হাজবেন্ড আর আমার এই 5 বছরের বাচ্চাটা অনেক কান্না করছি যে ওই লোকটা কিভাবে পারলো আমার বাচ্চাদের হকটা মেরে খাইতে। আপনারা যদি চান, আপনারা তো আমার বন্ধু, আপনারা যদি চান, ওই লোকের ছবি আছে আমার কাছে নাম সহকারে, অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে এখন উনি থাকে না। আমি আপনাদেরকে ওই লোকের ছবি দিতে পারবো। আপনারা যদি কেউ কোনো একটা জায়গায় ওই লোকটাকে দেখে থাকেন, আমার সামনে নিয়ে আসবেন। আমি শুধু জিজ্ঞেস করবো আমার এই বাচ্চাগুলো কি অপরাধ করছিল, আমার বাচ্চাগুলোর সাথে কেন তারা উনি এই কাজটা করলো। ওই দিন আমরা অনেক কেঁদেছিলাম আমার বাচ্চাটাকে ধরে। আমার হাজবেন্ড বলছে, বাবা তুমি যেটা চোখ দিয়ে দেখছো আমি তো দেখতে পাই নাই, তোমার আম্মু এত কষ্ট করতেছে। সে একদিনের মধ্যে চাকরি ঠিক করছে যে না আমার এই টাকার পিছনে ছুটতে হবে না, আমার কাজ করতে হবে আমার বাচ্চাদের জন্য। আত্মীয় স্বজনদের কাছেও বলা ছিল চাকরির জন্য, কারণ 2 বছর হয়ে গেছে, আর গোপন করে তো লাভ নাই। তো ওর বাবা একটা চাকরি পাইছিল, ওই চাকরিটা করতেছিল। 1 মাসের মাথায় ওর ভালো একটা চাকরির অফার আসে। আমার চাচু ওকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আল্লাহর রহমতে এখন ওই চাকরিটা করতেছে। কিন্তু ব্যবসার মাধ্যমে যে আর্নটা আসতো সেটা তো চাকরির মাধ্যমে আসে না। আর বর্তমান জমানায় তো সংসার চালানোটা অনেক টাফ হয়ে গেছে, সব কিছুরই অনেক দাম, অনেক মানে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। তাই এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কাজ করি যেন এখান থেকে কিছু আর্ন আসলে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ভালো থাকতে পারি, আমার সংসারটা সচ্ছলভাবে চালাইতে পারি। আর আমার হাজব্যান্ডের যেই পুঁজির টাকাটা, সেটা আমাদের রক্তের মানুষদের কাছ থেকেই নেওয়া। অনেকের কাছ থেকেই এই ব্যবসার টাকা নেওয়া হয়েছিল। তো আমার হাজব্যান্ডের ঋণের থেকে বেশি তো আর আমার সম্পদ না, তাই আমি গহনা বিক্রি করে অনেকের ঋণ দিয়ে দিছি, কারণ আমার হাজব্যান্ডের মূল্য আমার কাছে গহনার থেকেও বেশি। কিন্তু এখনও পর্যন্ত আমার কাছ থেকে আমার রিলেটিভই অনেকেই টাকা পাবে। আল্লাহর কাছে শুধু আমার একটাই চাওয়া, আল্লাহ যেন আমাকে, যদি এখনো মৃত্যু লেগে থাকে, আমাকে যেন আমার স্বামীর ঋণটা দেওয়ার আগে না নেয়। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি শুধু আমি জন্য বাড়তি ইনকাম করে আমার হাজব্যান্ডের ঋণ দিতে পারি, কারণ আমার হাজব্যান্ড তো চাকরি করে, এখানে আর ও কি করার আছে? ও তো ওর সর্বস্ব হারাইছে। আমার হাজব্যান্ডকে আমি জায়নামাজে বসে রাত দিন কাটতে দেখছি, মানুষের অপমান অপদস্থ সহ্য করার মতো না। আজকে মানুষের অপমান সহ্য করতে করতে আমরা শক্ত হয়েছি। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি চাই তোমরা আমাকে দয়া না, তোমরা আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করো। তোমাদের একটা সাপোর্ট, একটা শেয়ার আর আমার একটু সাপোর্ট যদি করো, তাহলে আমিও অনেক তাড়াতাড়ি সফল হইতে পারবো, আমার হাজব্যান্ডের ঋণগুলো দিতে পারবো।
আর আমার বাচ্চাটা প্রতিবন্ধী না, আমার বাচ্চাটা খুব ভালো। আমার এই বাচ্চাদের জন্যই আজকে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই। তাই তোমাদের অনুরোধ, তোমরা আমার বাচ্চাদেরকে প্রতিবন্ধী বলবা না। আমার বাচ্চা খুবই ভালো, খুবই ভদ্র, ও অনেক মেধাবী একটা স্টুডেন্ট। আমার বাচ্চাদের দিকে তাকায়া আমাদেরকে সাপোর্ট করবা। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা নিয়ে আমি আগায়ে যেতে চাই। আর যে ভাইয়াটা বলছেন আমার বাচ্চা প্রতিবন্ধী, ভাইয়া আপনি না জেনে বলছেন। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে 2টা সন্তান, সুস্থ সবল সন্তান দিছে। ওরা অনেক ভালো, ওরা সবসময় আমাকে সাহস দেয়। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। অনেক অনেক ভালোবাসা দিবেন আমাকে। আল্লাহ হাফেজ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আল্লাহ হাফেজ।